ঢাকটা বাজাও তো।
খুশির সাথে এবার মঞ্চে ডাকবো আমাদের 1 মিনিট দাদা বলো। এবার আমি মঞ্চে ডাকবো আমাদের আজকের স্পেশাল গেস্ট, আমন্ত্রিত গেস্ট, যা আমাদের এই মুহূর্তে দেখুন রাজারহাট অনেক বড় জায়গা, নারায়ণপুর, আমরা যে জায়গা নিয়ে বাঁচি 1 থেকে 5 নম্বর ওয়ার্ড, সেই 1 থেকে 5 নম্বর ওয়ার্ডের গর্ব সুমন জানা। আমি একটু সুমনকে মঞ্চে আসতে অনুরোধ করবো, তার আগে একটু গ্রাফিক্সটা চালাও। সরি, সুমন গাইন, মাফ করবে, সুমন গাইন। হ্যাঁ, গোবিন্দ কর্মকার এবং বাপি সর্দার একটু দুজন মঞ্চে চলে আসবে। মঞ্চে আসছে সুমন গাইন, একটু জোর করে হাতে তালি সুমনের জন্য। 2017 আপনারা একটা জনপ্রিয়, বাংলার একমাত্র জনপ্রিয় রিয়েলিটি শো, কমেডি শো, যার নাম ছিল মিরাক্কেল, তার 2017 চ্যাম্পিয়ন। ওর বয়স তখন বোধহয় ওই একটুকুনি বয়স হবে। একটু গ্রাফিক্সটা 1 সেকেন্ড। আচ্ছা, একটু গ্রাফিক্স দাদা, আমি তোমাকে একটা দিচ্ছি, এটা একটু প্লে করতে হবে, ঠিক আছে? দেখো সুমন, হ্যাঁ একটা গ্রাফিক্স দিয়েছি বাবু, একটু দেখ না, একটা ভিডিও দিয়েছি। তো সুমনের ব্যাপারে যেটা বলার, 2017 দেখো, এটাই কিন্তু ক্রেজ, এটাই ক্রেজ। ওর বাড়ি কিন্তু বেশি দূর নয়, আমার একদম পার্শ্ববর্তী অঞ্চল দশদ্রন ব্যায়াম সমিতি, সেখানকার ছেলে সুমন গাইন। এবার ওর আরেকটা পরিচয় বলি, এতক্ষণ ঘুমানো, একটু সামনে আসবে। দেখো সোনার আর বৌদি একটু মঞ্চে আসো। রত্নগর্ভা, যাকে রত্নগর্ভা বলে, এবং এতক্ষণ যার কথায় আপনারা ভেসে চলেছিলেন, উমাশঙ্কর, উমাদা, তার একমাত্র পুত্র সুমন গাইন। ওর জন্য আরেকবার জোর করে হাততালি হোক। এবার আমি ওর ব্যাপারে আসছি। মিরাক্কেল জনপ্রিয় মানে কমেডি শো, 2017 চ্যাম্পিয়ন শিশু শিল্পী হিসাবে। মানে ওখানে কিন্তু অনেক বড় বড় শিল্পী, ও কিন্তু এটা নয়, মানে একটা ধারণা থাকে যে বাচ্চাদের শো এর চ্যাম্পিয়ন। ওর সঙ্গে কিন্তু তাবর তাবর সেই সময়কার বড় বড় মানে, হ্যাঁ বাবুদা, বাবুদা একটু মঞ্চে চলে আসবে। আমাদের সঙ্গে যুগ্ম সম্পাদক সুশান্ত দাস, পুজো কমিটির সম্পাদক হরি কর্মকার একটু মঞ্চে চলে আসবে। তো যেটা বলছেন, অনেক বড় বড় সেই সময়কার প্রতিযোগী ছিল। সর্বকনিষ্ঠ বয়সে আমার দেখা, আমি মিরাক্কেলের ডাইহার্ড ফ্যান ছিলাম। মানে যখন মিরাক্কেল কমেডি শো করতো না, ওই হালুম হুলুম করতো, সেই সময়কার আমি ফ্যান। ওই টক টক করে চালাতো, ঠিক আছে, রিয়ার মির ওই শোটা চালাতো, সেই সময়কার ফ্যান আমি, কোনো এপিসোড বাদ দিতাম না। সেই সময়কার একদম সর্বকনিষ্ঠ অল্প বয়সের প্রথম প্রতিযোগী যিনি প্রথম হয়েছিলেন, তার নাম সুমন গাইন। আরেকবার জোর করে দিল। দ্বিতীয় পরিচয় 2019, ঠিক কোভিডের আগে আগে স্টার জলসা আবারও একটা কমেডি শো লঞ্চ করলো। সেখানেও বোধহয় মিরই ছিল, বিশ্বনাথ ছিল, এবং সেইখানেও এবার কি হলো, এবার জমবে মজা, সেই রিয়েলিটি শো এর আবারও চ্যাম্পিয়ন। আরে হাততালি কোথায় ভাই? এটার জন্য পরিশ্রম লাগে, এমনি এমনি ওই শোগুলোর চ্যাম্পিয়ন হওয়া যায় না। মানুষকে হাসানো, দেখুন মানুষকে দুটো কথা বলা খুব সহজ, মানুষকে হাসানোটা অনেক কঠিন জিনিস। আমরা যারা মঞ্চে কাজ করি আমরা জানি, নিজের বুকের ভেতরে কষ্ট রেখেও মানুষকে হাসাতে হয়। সেই কঠিন কাজটা কিন্তু সুমন সেই সময় করেছে। পরবর্তী সময় আকাশ আটে, তার আমরা মেগা সিরিয়াল পেয়েছি, জগৎজননী মা শারদা, সাহিত্যের সেরা সময়, এবং আপকামিং দেখুন রাজারহাটের এমএলএ আছে, রাজারহাটের চেয়ারম্যান ছিল, রাজারহাটের দীপ্তি এখানে বসে আছে, সিঙ্গার আছে, রাজারহাটের আমাদের গর্বে হিরো আছে। তার পরবর্তী সিনেমা হিরো হিসেবে ওর প্রথম সিনেমা লঞ্চ করছে, যার নাম সেলাই। তার ইউটিউবে এই মুহূর্তে লিঙ্ক দেওয়া রয়েছে, আমরা অনুরোধ করব তার লিঙ্কে গিয়ে আপনার অনেক বেশি করে সেই ভিডিওটা দেখুন এবং ওকে অনেক অনেক বেশি শুভেচ্ছা জানান। কারণ এটা আমাদের রাজারহাট তথা নারায়ণপুর, আমাদের 1 থেকে 5 নম্বর ওয়ার্ডের গর্ব যে সুমন একদিন আমাদের মুখ উজ্জ্বল করে অলরেডি করে দিয়েছে। আরও বড় মঞ্চেতে সে যাক, তার সিনেমা সুপার ডুপার হিট হোক,
ব্লকবাস্টার হোক এই কামনা আমরা সবুজ সঙ্গের পক্ষ থেকে করছি। এবার আমরা আর কথা বাড়াবো না, সুমনের কথায় যাব। তার আগে সঙ্গের পক্ষ থেকে একটু ছোট্ট বরণ করে নি সুমনকে আমাদের সঙ্গের পক্ষ থেকে। এই একজন একটু এদিকে চলে আসো না বাবু, একজন একটু দিকে না, একটা ফুল। আচ্ছা ব্যাচগুলো গেল কোথায় এখানে? গোবিন্দদা, বাবুদা, বাপি, বাবুদা কোথায়? বাবুদা নেই। মানিদা একটু আসো, মানিদা। আচ্ছা আচ্ছা, উত্তম দা, এই তো ব্যাচ কমল, গোবিন্দ কর্মকার। আমাদের এই যে আমরা পুজোটা এতদিন ধরে করেছি, এই পুজোতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, দেখুন কেউ সামনে দাঁড়িয়ে পরিশ্রম করে, কেউ গায়কতারও পরিশ্রম করে, যারা এই পুজোকে সাকসেস করার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছে, গোবিন্দ কর্মকার, বাপি সর্দার, এদের জন্য একটু জোর করে হাততালিও। ওরা আমাদের সঙ্গের পক্ষ থেকে সুমন গাইনকে প্রথমে একটা গেস্ট ব্যাচ এবং তারপরে একটা ফুল দিয়ে তাকে বরণ করে নিচ্ছে আমাদের পক্ষ থেকে। দেখুন এতক্ষণ তো ভাঁড় গলায় অনেক কথা বললাম, এবার হিরোর কণ্ঠে আমরা এবার একটা দু চারটে ডায়লগ এবং তার কথা আমরা শুনে নেব। ওভার টু সুমন। দুজন একদম ঠিকই বলেছে এটা, কিন্তু সুমনের সঙ্গে সুমনের বাবার সঙ্গে আমার সম্পর্ক না আমার পারিবারিক। এটা উমাদা বলবে সুমন এইটুকু, যখন সুমন মানে পার্ট বাই পার্ট এগাচ্ছে, উমাদা আমাকে ফোন করে বলছে উত্তম ভাই কিন্তু এগাচ্ছে। বললাম ভাই এগাবে, আগামী দিনে ভাই অনেক বড় জায়গায় এগাবে। তো মিরাকেল চ্যাম্পিয়নের পরে সেটা তার প্রমাণ করেছে। আগামী দিন হচ্ছে এই লাইটটা দিন না, এই বাইরের লাইট বোঝা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে একটা। হ্যাঁ একদম একদম ঠিক। তো সুমন আগামী দিন অনেক বড় জায়গায় যাচ্ছে ঠিকই, কিন্তু একটা জিনিস বিষয় আছে, সুমনের দু একটা সিরিয়াল এবং বই আগামী দিনে প্রমোশন হতে যাচ্ছে। এটা আমরা বলতে চাইছিলাম না যে উমাদাই কেন সবটাই। আমার সঙ্গে যদি পারিবারিক সম্পর্ক অন্য জায়গায় টাকা পয়সা নেয়, এইটা একটা অস্বীকার করার জায়গা নেই যে উমাদা বলে আমার ছেলে ফেলে গেলে টাকা পয়সা নেয়, কিন্তু আমার পারিবারিক সম্পর্ক বলে ওটা আসতে চায় না। বৌদিকে ফোন করেছি, নিয়ে আসো সুমনকে, এটা যে বিষয়। তো সুমন আমাকে, আমার যদি পারিবারিক সম্পর্ক, সুমন যে কোনো বিষয়ে আসে আমার এখানে। যখন মিরাকেল চ্যাম্পিয়ন হয়েছিল তখনও এসেছিল আমার ক্লাবের জন্য। সবুজ সঙ্গে প্রথম প্রোগ্রাম আমার সবুজ সঙ্গে হয়ে এসেছিল। এটা একটা বড় গর্বের বিষয় আমার। আজ সবুজ সঙ্গে একটু অন্য জায়গায় এগিয়েছে, তাতেও সুমন এসছে এবং সুমন আগামী দিনে অনেক বড় জায়গায় এগাবে। আমরা সবুজ সঙ্গের পক্ষ থেকে অনেক একটা কি বলে এটাকে শুভেচ্ছা এবং অভিনন্দন একটা সুমনকে আমরা জানাচ্ছি, এই হচ্ছে বিষয়। এবং সবুজ সঙ্গের পক্ষ থেকে সুমনকে একটা অভিনন্দন আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা সুমনকে জানানোর জন্য। কি বলবো, এটা আমার প্রায় নিজেরই পাড়া, আমার দ্বিতীয় বাড়ির মতো জায়গা। অনেক লেট করে এসেছি, একটু বাইরে ছিলাম আমি, আমাকে অনেকবার ফোন করেছে, আমি বাইরে ছিলাম বলে একটু লেট করে এসেছি। সবাইকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবার পুজো কেমন কাটলো একটু জানতে চাইছি। সবার পুজো কেমন কাটলো? কালী পুজো কেমন কেটেছে? সবার ভালো কেটেছে? আর দুর্গা পুজো কেমন কেটেছে? আচ্ছা ঠিক আছে, আমারও খুব ভালো কেটেছে পুজো। সবাই ভালো করে পুজো কাটিয়েছো, ভালো করে এনজয় করো, এটুকুই বলার। আর সব থেকে আমার মামা পিঙ্কু মামাকে সব থেকে থ্যাংক ইউ। আর গৌতম মামাকে আমি দেখতে পাইনি এখনো আসা থেকে। সবুজ সংঘ ক্লাবকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু উমাদের জন্য একটু জোর করে হাততালিও, যে বাবা মানুষ করে আজকের সুমনকে এই জায়গায় নিয়ে গেছে। একটু উমাদের জন্য একটু জোর করে হাততালিও সবাই মিলে। হ্যাঁ সে তো অবশ্যই। আচ্ছা ছোট করে একটা, ঠিক আছে। ও বাড়িতে কেমন লেখাপড়া করে একটুখানি বলি আপনাদের। হ্যাঁ একদম ছোট্ট। আমরা যেহেতু বাংলায় কথা বলি, তাহলে বাংলা দিয়ে শুরু করবো নাকি? বাংলা? হ্যাঁ বাংলা দিয়ে শুরু। বাংলা সে তোমার কাকা রোজ সন্ধ্যাবেলা ঘটঘট করে মেরে এসে বাড়িতে কাকিমার সাথে ঝামেলা করে। এই আমি ওই বাংলার কথা বলিনি। তাহলে কোন বাংলা? বাংলা ভাষা। ও আচ্ছা, ওটা মেনশন করতে হবে, নাহলে ভুলে যায়। বাংলা ভাষায় বলো তো বানান কি? বানান? এর আবার বানানো হয় নাকি? হ্যাঁ এর বানান তো আমি ঠিক বলতে পারবো না। আমি জানি তো, লেখাপড়া এরকম জানো তো।
যে বাংলার পর কি আছে, বিষয় কি আছে বাংলার পরে? বাংলার পরে কি আছে? ইতিহাস, ভূগোল, বিজ্ঞান কোনটা? বাংলার পর ইংলিশ, ওটা চলে মোটামুটি। ইংলিশ। উফ, ওই ইংলিশ। আমি ওই ইংলিশের কথা বলছি না, ভাষার কথাই বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইংরাজিতে কি বলবো? ইংরাজিতে ইয়েস নট বাট ভুটান স্পোতা টু, এর মানেটা কি? এরকম কোশ্চেন করলে কিন্তু আমি চলে যাবো। এরকম কোশ্চেন আনসার হয় কোনো? আমি ইংরেজি ভাষায় বললাম, ইংরেজি ভাষায় উত্তর দিতে হবে। না না না, এগুলো আমি পারবো না। একটা সহজ থেকে কোশ্চেন করো, আমি বলছি। সহজ কোশ্চেন একদম করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। পৃথিবীর সবচেয়ে বড় হোটেলের নাম কি? পৃথিবীর সব থেকে বড় হোটেল? পৃথিবীর সব থেকে বড় হোটেল সবাই মোটামুটি এখানে জানে, আর সবাই খাওয়া দাওয়া করে সেই হোটেলে। পরে তো তোমরা সবাই পৃথিবীর সব থেকে বড় হোটেলে কি হোটেল? বাবার হোটেল। বিনা পয়সায় বসে বসে খাও, বোনের মোস্তারাও। আচ্ছা, পড়াশোনা বুঝতে পারছেন তো কি করে ও বাড়িতে? আচ্ছা, এবারে কি আছে? ইতিহাস। আচ্ছা, ইতিহাসে সিরাজদৌল্লাকে চেনো? সিরাজদৌল্লা? হ্যাঁ চিনি চিনি চিনি। সিরাজদৌল্লার কয় ভাই ছিল জানো? সিরাজদৌল্লারা তো, ওদের তো অনেকগুলো ভাই ছিল, ঠিক নামগুলো মনে নেই। একসাথে সব গুলি ফুলি খেলতাম ছোটবেলায়। ওরা মনে হয় 3 ভাই ছিল, যতদূর মনে আছে আমার। 3 ভাই নাম বলা যাবে? 3 ভাই সবাই? হ্যাঁ 3 ভাইকে মোটামুটি আমি চিনতাম। ক্রিকেট খেলতাম একসাথে, হ্যাঁ ফুটবল। জানি তো সব। হ্যাঁ, ও আমাদের পাড়া সিরাজদৌল্লা না, তাহলে ইতিহাসে আরে সিরাজ। হ্যাঁ, ওদের সাথে হ্যাঁ, ওই ঠিক। মুর্শিদাবাদে অনেক চেনা পরিচিত ছিল। তো একজনের নাম তো সিরাজদৌল্লা, সবাই জানেন। আর একজন ছিল নাগরদোল্লা, আর একজন ছিল রসগোল্লা। ইতিহাস পড়া বুঝেছেন কি করে? আচ্ছা, ভূগোল। ইতিহাস হয়ে গেল, এবার ভূগোলে যাই। না, উত্তরটা কি ভুল হয়েছে? ভুল বলেছি আমি? হ্যাঁ, সবাই হাততালিও দেয়নি ওই জন্য। আমি ভুল বলেছি? হ্যাঁ ঠিক আছে। এরপরে ভূগোলে যাই। হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, ভূগোলে কি প্রশ্ন? ভূগোলে। আচ্ছা, বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল ভূগোলে জানো তো? পড়াশোনা করেছো তো? বায়ুমণ্ডল? হ্যাঁ, বায়ুমণ্ডল তো কাকে? অনেকদিন আগে পড়েছিলাম, সব ভুলে গেছি। একটু সময় নিতে হবে। বায়ুমণ্ডল, হ্যাঁ মনে পড়ে গেছে। সিম্পল ব্যাপার। যে বায়ু মণ্ডল পাড়ার উপর দিয়ে বয়ে যায় তাকেই বায়ুমণ্ডল বলে। হ্যাঁ। সিম্পল আনসার। সব পড়াশোনা বুঝে গেছেন তো আপনারা? বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব এখন মানে তালে গলে পাকিয়ে গেছে। ও পড়াশোনা এরকমই করে। এই সেকেন্ড ইয়ার চলছে, কলেজে যায় না, বাড়িতে শুয়ে শুয়ে কলেজ হচ্ছে। বুঝতে পারছেন তো কেমন লেখাপড়া চলছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগেছে আপনাদের? এটা ওকে যখন ওর 5 বছর বয়স ছিল তখন ওকে নিয়ে আমি মেদিনীপুর, হাওড়া, হুগলি, আমরা মোটামুটি 4টে ডিস্ট্রিক্ট প্রচুর শো করেছি একটা সময়। আমাদেরকে ব্যান্ডের ছেলেরা বড় মেয়ে ছোট মেয়ে বলতো। একটা সময় ছিল রিঙ্কি, মানে যে ডান্স ট্রুপ এখানে ডান্স করছে তাদের যে কর্ণধার আছে, সে আমাদের সঙ্গে যেত। সে জানে অনেক সময় ও রাত 2টোর সময় স্টেজ মেদিনীপুরে, জানেন তো সূর্য কন্ট্যাক্ট থাকে আমাদের, সকালবেলা বাড়ি আসতে হয়, সারা রাত প্রোগ্রাম। তো সেই সময় দাঁড়িয়ে ঘুমিয়ে পড়তো, 2টো আরেকটার সময় জেগে ওকে নিয়ে পারফরমেন্স করতাম। আর 2010 সালে সেই সন্ধিক্ষণ এসেছিল, যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিজের যোগ্যতায় অডিশন দিয়ে জি বাংলায় চান্স পেয়েছিল এবং সেখান থেকে সেরা শিরোপা মাথায় নিয়ে বাড়ি ফিরেছিল। এবং সর্বপ্রথম আপনাদের জানা দরকার যে সবুজ সংঘ, নারায়ণপুর রাজারহাটের গর্ব যে সবুজ সংঘ, তারাই প্রথমবার ওকে সম্বর্ধনা দিয়েছিল মিরাকেল চ্যাম্পিয়ন অর্জন। নাকি সেই সবুজ সংঘ দেখতে দেখতে অনেকটা তাদের শ্রীবৃদ্ধি হয়েছে, কালী পুজো বড় হয়েছে, তাদের ক্লাব সংগঠন, তাদের মন্দির, ব্যাঙ্কোয়েট হল নির্মাণ হয়েছে। সব কিছু নিয়ে একটা দারুণ পরিবেশের মধ্যে আমরা এই যে মঞ্চে আজকে আনন্দ করছি, অনুষ্ঠান করছি। সবুজ সংঘের প্রত্যেকটা ছেলেরা, প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে সকাল থেকে। আমি নিজে এসেছিলাম সকালবেলায়, দেখছিলাম যে মঞ্চ তৈরি হচ্ছে, এলইডি লাগানো হচ্ছে, উত্তম বিজন দৌড়াদৌড়ি করছে, কি আনতে হবে, কি করতে হবে, আমাকে জিজ্ঞাসা করছে ওটা কীরকম করলে ভালো হয়। সমস্ত কিছু আমি দাঁড়িয়ে থেকে নিজে, যেহেতু আমি দায়িত্ব নিয়ে আজকে এই ফাংশনটা করছি। আর একটা কথা বলি, আমার এই অনুষ্ঠানটা ওদের 25 তারিখ করার কথা ছিল। শুধু আমার কথায় আমি বলেছিলাম যে আমি ফাঁকা নেই, আমার যে শিল্পী, আমার যে ব্যান্ড, আমার যে সাউন্ড, ফিরোজদা, তারা কেউ ফাঁকা নেই। তোমরা যদি 27 তারিখ করতে পারো খুব ভালো হয়, তাহলে টোটালটা আমি ব্যাপারটা দেখে নেব। তো আমার কথা রেখে উত্তম বিজন যারা যারা আছে, বাবুদা, সবাই, হ্যাঁ 26 তারিখ লাস্ট ডেট হয়েছিল, এই হ্যাঁ 27 তারিখ। আজকে 27 তারিখে, 26 তারিখ পর্যন্ত ট্রাই করেছিলাম কিন্তু হয়নি। আজকে 27 তারিখে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি শুধুমাত্র আমার কথা। তার জন্য ওদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। উত্তম, বিজন, বাবু সহ যারা আছে তাদের জন্য একবার জোর করে হাততালি দিন। একদম সুন্দর। তো চলুন এরপর আমরা মিউজিশিয়ান বন্ধুদের মঞ্চে ডাকি। বিজন, না বলার তো কিছু নেই, শুধু একটাই গান আমার মনে পড়ছে। আমাদের গানের লোক এই এতক্ষণ পড়াশোনার কথা বলছিল, এটা ছোট্ট গান, শুধু 2 মিনিট মানে 2 লাইন কলি গাইব। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करे
मगर ये तो कोई न जाने कि मेरे मंजिल है कहाँ। দেখুন, পড়াশোনা তো অবশ্যই করতে হবে, পড়াশোনার সাথে সাথে এগিয়ে যেতে হবে এবং সেই কাজটা উমাদা হাত ধরে সুমন করছে। আমরা চাইবো সবুজ সঙ্গের পক্ষ থেকে উমাদা এবং সুমনের জীবন আরো উজ্জ্বলময় হোক, এই কামনা আমরা সবুজ সঙ্গের পক্ষ থেকে রাখছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা তো বিজন বললোই, কিন্তু একটা সুমনের একটা আলাদা একটা সম্পর্ক আছে যে সুমনের মধ্যে, সুমন এবং সুমনের বাবা মা এর মধ্যে আর্টিস্ট হিসেবে যে অহংকার সেটা নেই। ও যখন মিরাকেল চ্যাম্পিয়ন হয়েছে না, তারপরের দিন আমার বাড়িতে চলে এসেছে। উমাদা ওকে নিয়ে চলে, বাচ্চা ছেলে, আমি সেদিনটাতে তার কাছে যাচ্ছি, আর তুই, আমি মিরাকেল চ্যাম্পিয়ন, আমি তো দেখিনি সেটা। আর পরে নেট পে চালিয়ে দিলাম, ও চ্যাম্পিয়ন হয়েছে মিরাকেল। তো এই সেই লেভেলের ছেলে ও। আর উমাদাও সেটা, বৌদি তো আছেই, বৌদি রেগুলার ফোনে একটা সারাদিনে একবার হলেও ফোন করবে, যে উত্তম কেমন আছো। তো আমার পরিবারের একটা সম্পর্ক। তো সুমনকে বলো আগামী দিন আরও অনেক বড় জায়গায় যাগো। আমাদের সঙ্গের পক্ষ থেকে আমাদের অনেক অনেক অভিনন্দন রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, যারা ছবি তুলেছো, আমার ছবি তুলেছো তো, তাহলে মোবাইল জমা করে নেবো, কিন্তু আমার ছবিগুলো উমাদাকে পাঠিয়ে দেবে, আমাকে ফেসবুকে ছাড়তে হবে। আমার অনেক ফলোয়ার্স আছে, আমার কথা ভালো লাগছে তো আমাকেই পাঠাবে। আচ্ছা চলো, ওভার টু উমাদা। আবার উমাদার জন্য মঞ্চ ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, একদম এটাই হচ্ছে রিয়েল স্টার। দেখো, স্টার তো সবাই হতে পারে, কিন্তু স্টার তৈরি করতে হয়, এবং উমাদা সেই কাজটা করে যাচ্ছে প্রতিনিয়ত। এটাই আমার কোনো কৃতিত্ব নেই, এটা সব দর্শকদের আশীর্বাদ আর ভগবানের হাত যদি থাকে, সবাই উপরে চলে যাবে, কাউকে আটকে রাখা যাবে না। আমি একটা সময় বিশ্বাস করুন না, ফুটবল খেলার মাঠে কমেন্ট্রি করতাম, ছোটো ছোটো রক্তদান শিবির অনুষ্ঠান করতাম, আজকে ব্যান্ডে কাজ করছি, তারপর ডান্স টুপের সঙ্গে 8 বছর কাজ করেছি, তারপর এখন বাংলা হিন্দি গানের সমন্বয় যে বিচিত্র অনুষ্ঠান, সেখানে অনুষ্ঠান করার সুযোগ পাই। দর্শকরা চায় বলেই যেতে পারি। আপনারা যতদিন থাকবেন, যতদিন চাইবেন, ততদিন এইভাবে করার চেষ্টা করবেন। আর সর্বোপরি উত্তমদার পরিবারের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক, ওদের বাড়িতে একসাথে খাওয়া দাওয়া, এখনও মাঝে মাঝে আসলেই সঙ্গে সঙ্গে মানে যে জিনিসটা ভালো রান্না করা হয় সেটা সুমন আমার জন্য বরাদ্দ থাকে। তো আজকে এসেছিলাম, একটুখানি জাস্ট দেখা করে চলে এসেছি, পরবর্তীকালে যাবো তো বললেন মাসের সঙ্গে কথা বলবো। ভালো, উত্তমের কোনো কথাই ফেলতে হয় না। উত্তম যতবার আমাকে বলেছে ততবার আমি চেষ্টা করেছি ছেলেকে নিয়ে আমি নিজে এই প্রেজেন্ট থেকে এই অনুষ্ঠান পরিচালনা করার। তো চলুন, অনেকটা রাত হয়েছে, মিউজিশিয়ান বন্ধুদের মঞ্চে ডাকি। তার আগে তবে শুরু করবার আগে মিরাক্কেলের ডায়লগ, তাই তো? একটা ফুল আর একটা ব্যাচ। আরে এতক্ষণ যে মানুষটা, না না অবশ্যই দেখুন, ঘর কথায় আছে না, গৃহযোগে ভিক পায় না, কিন্তু সবুজ সঙ্গের বিষয় সেটা নয়। আমাদের প্রাণের দাদা উমাদা এতক্ষণ গলা চিৎকার করে আমাদেরকে আনন্দ দিচ্ছেন, মঞ্চ মাতিয়ে রেখেছেন। আমাদের সঙ্গের পক্ষ থেকে গৌতম মিত্র, যে পারিবারিক সম্পর্কের কথা বলছিল, গৌতম মিত্র একটা গেস্ট ব্যাচ, এবং সুভাষ দাস পুজো কমিটির কোষাধ্যক্ষ, সে একটা বাবুদা একটু উত্তমদার সাথে দেখা করো, একটা ফুল দিয়ে উমাদাকে একটা ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের পক্ষ থেকে। একটু জোর করে হাতালি হোক উমাদার জন্য। চলো, আমাদের এরপরে শেষ শিল্পী মঞ্চে আসবে, আমি উমাদাকে বলবো তাকে ডেকে নেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যালো, তো চলুন আমাদের আজকের অনুষ্ঠানের শেষ শিল্পীকে মঞ্চে ডাকার আগে ব্যান্ড রেভলিউশন তারা মঞ্চে আসবে। একদম ইয়ং ছেলে, ছখানা। বলছিল কিছুক্ষণ আগে বিভাসদা যে কারোর বিয়ে হয়নি। এই যে গিটারিস্ট দেখছেন, দুই দিকে দুটো দাঁড়িয়ে আছে, বিয়ের আগে ভালো গিটার বাজাচ্ছে, বিয়ের পরে ওদের তাড়ি ছেড়ে যাবে। তারপর ড্রামস, এই যে সবচেয়ে বড় সংসার নিয়ে বসে আছে, হাঁড়ি কলসি ডাব্বা সব নিয়ে বসে আছে, বড় সংসার, খুব ভালো বাজায়। আর ওর তো তবলা বেজে গেছে রাত্রে, তাই তো? চলো সবাই মিলে। আর প্রিয়াঙ্কার কথা কি বলবো, আগামীকালও আমি প্রিয়াঙ্কা একসাথে থাকবো, হাতিয়াড়াতে একটা জমজমাট অনুষ্ঠান আগামীকালও আমাদের আছে, সবাই মিলে মজা করবো। তো আসুন, আজকের শেষ বেলায় যাকে মঞ্চে ডাকবো সেই অভিক শঙ্কর, যে অভিক শঙ্করের সঙ্গে আজ থেকে প্রায় 5 বছর 7 বছর আগে একসাথে অনেক মঞ্চ কাটিয়েছি আমি। সেই অভিক শঙ্কর মঞ্চে আসবে, তার বাংলা হিন্দি গানের সমন্বয়ে, পাঞ্জাবি বাংলা সমস্ত কিছু নিয়েই একটা কম্প্যাক্ট প্রোগ্রাম আমরা তুলে ধরবো এই মঞ্চ থেকে। আবারও সেই বার্তা, নাচ আর গান মানুষের ভরে যাবে মন আর প্রাণ। আপনারা সবাই নাচ করবেন, আমরা এই মঞ্চ থেকে গান গাইব। সকলের মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এই সুন্দর অনুষ্ঠান আস্তে আস্তে এগিয়ে যাবে। সবুজ সংঘ পরিচালিত সুর সাথী মিউজিক্যাল গ্রুপের ব্যবস্থাপনায় আজকের এই সঙ্গীত সন্ধ্যায় প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। সকলের উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়েই আমাদের এই অনুষ্ঠান একদম শেষের পথে। শেষ শিল্পীকে মঞ্চে রাখবো
কলকাতার এই মুহূর্তের ব্যস্ততম সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম ওয়ান অ্যান্ড অনলি অভিক শঙ্কর মঞ্চে আসবেন তার কণ্ঠ সঙ্গীতের ডালি নিয়ে। ভোকাল চেক করো। অভিক ভোকাল ইন্ডিয়া চেক করুন। হ্যালো, আবারও কিন্তু প্রিয়াঙ্কার মতো একটা অধ্যায় হবে। এবারে অভিক শঙ্কর করবে আপনাদের সামনে। একদম জমজমাট একটা টাইট অনুষ্ঠান, সবাই এতক্ষণ রেস্ট নিয়েছেন, এবার আবার নাচানাচি করতে হবে, ধুলো ওড়াতে হবে এই মঞ্চের সামনে। হ্যাঁ, কাকা বলেছে একটু চেষ্টা করলে তো দিয়ে হয়ে যাবে। ধন্যবাদ কাকু। তো চলুন আমরা মজা করি। সবুজ সংঘ পরিচালিত এই অনুষ্ঠান। आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ।
बादशाह बादशाह आशिक हो काफिर भी हो सबके दिल शामिल भी हो आशिक हो काफिर भी हो सबके दिल शामिल भी हो दिल को चुराना दिल को चुराना बस यही मेरा कसूर वालों से अपने में डरता नहीं पर किसी तरह कभी डरता नहीं बादशाह 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 থ্যাংক ইউ নমস্কার সবার আগে জানাই উপস্থিত সমস্ত দর্শকদের ভালোবাসা আর গুরুজনদের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে অনুষ্ঠান শুরু করছি চলো তো চলো অনুষ্ঠানটা একটু আমি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো আমার অনুষ্ঠান শুরু করার সবার কাছে একটা রিকোয়েস্ট একটা অনুরোধ তখন যারা বাজিয়েছে যারা এরপর আমার সাথে বাজাবে আমি চাইবো রিভলিউশন মিউজিক্যাল ট্রুপের মানে সমস্ত মিউজিশিয়ান যেন সবাই মিলে জোর হাততালি চায় থ্যাংক ইউ আর যার হাত ধরে আপনাদের সবার সাথে পরিচয় করতে পারা আর কি আমার খুব কাছের দাদা সুস্বাদী মিউজিক্যাল ট্রুপের কর্ণধার মিস্টার সেন্টু মিত্রের জন্য আরও বড় হাততালি ফাটাফাটি অডিয়েন্স ফাটাফাটি সাউন্ড হয়ে যাবে আবার ফিরোজ ভাইয়ের জন্য আরও বড় হাততালি পরবর্তী গান একটা ওল্ড নাম্বার কিন্তু সবার জানা সবার চাই চলো किया बदनाम यही है साहिबान कहानी प्यार की किसी ने चांद दी किसी ने चांद दी एक हसीना थी क्या समा
বাচ্চাদের জন্য अकलावा मजबूरी नो आम जाम की तस्वीरी नो सब बने आधेरी भूल जाओ तेरी आंखें भूल भुलैया 1 2 3 4 आते हैं भूल भुलैया बॉडी ऑन द फ्लोर तेरी आंखें भूल भुलैया आते हैं भूल भुलैया तो सपनों की गलियों में পুরো জমে গেছে ব্যাপারটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসছি। তো এতক্ষণ ধরে যে শিল্পী আমাদের আনন্দ দিচ্ছে অভিক শঙ্কর, তাকে বরণ করে নেওয়ার পালা। আমরা পুজো কমিটির পক্ষ থেকে বিজন কিছু মঞ্চে চলেছি। পুষ্পস্তবক এবং সংগঠনের নামাঙ্কিত একটি ব্যাচ তাকে পড়িয়ে সম্বর্ধিত করবেন বিজন। হ্যাঁ, তুমি করো। আচ্ছা, যে কুচো কাচাগুলো এখানে নাচ করছিল কোথায় গেল? চলে সবাই সামনে চলে এসো, একটা দারুণ জিনিস হবে। তোমাদের সব গান তো মুখস্থ, একটু আগে যা যা করছিল সবাই সব গান মুখস্থ তো। এবার তোমাকে ধরবো একটা জিনিস, কুমোর পাড়ার গরু গাড়ি 4 লাইন বলতে হবে। ব্যাস, আমি জানি সব জায়গায় সবাই পালাবে, আমি জানি। এতক্ষণ হিন্দি গান খুব জোরে জোরে মাইক্রোফোনে গাইছিল ওদের অভিকের সাথে। তারপর আমার গাড়িতে একটা যেই বলেছি কুমোর পাড়ার গরুর গাড়ি, নীল রঙের জলের বোতল আছে শান্তুদা, তাপসাকে একটু পাঠানো, আমার নীল রঙের একটা জলের বোতল আছে, একটু দেবে প্লিজ স্টেজে।
ওইদিকে গাড়িতে একটা জলের বোতল আছে, একটু পাঠিয়ে দাও। সামনে 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 দাদা, নীল রঙের জলের বোতল আছে। বুঝলে বিজন, প্রত্যেকটা জায়গায় অনুষ্ঠানে যাই একই অবস্থা। বাঙালি বাংলা ভুলে গেছে। যদি কুমোরপাড়ার গরু গাড়ি বলি কেউ বলতে পারে না টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর হাফ অফ দ্য ওয়াল সো হাই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। এটা মুখস্থ আছে সবার। অর্থাৎ বাঙালি ভুলে গেছে। বাঙালি বাংলা ভুলে গেছে। ইংরেজি মাধ্যম স্কুলে ছেলেকে পড়াতে হবে, মেয়েকে পড়াতে হবে, নইলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল সব আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি রবীন্দ্রনাথ ঠাকুরের কবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, বলতে পারবে না। একটা ছোট্ট আর একজন বাচ্চা ছেলে চলে এসো না, ছেলে বা মেয়ে চলে এসো, যে কোনো একজন চলে এসো, একটা সুন্দর জিনিস শেখাবো, কিন্তু একটা শিক্ষামূলক জিনিস শিখে যাবো, যেটা কোনো মঞ্চে কোনো অ্যাঙ্কার করে না, কোনো মঞ্চে কোনো অ্যাঙ্কার আজ পর্যন্ত করে না। আমি সেটা করি সারা বাংলা জুড়ে। দেখুন, একটা ছোট্ট পরীক্ষা করছি। দেখুন, আমরা জীবনে চলার পথে কত ছোট ছোট জিনিসে ভুল করি। আচ্ছা, তোমার নাম কি বলো? রুদ্র দাস। তুমি কোন ক্লাসে পড়ো? এটাকে অন্যভাবে নেবেন না, কিন্তু শিক্ষামূলক একটা বিষয়। সবাই ভালো করে দেখবেন এবং ভাববেন যে আমরা ছোট ছোট জিনিস কীভাবে ভুল করি। তোমার এটা ডান হাত, এই হাতে একটা 10 কেজি ওজনের বা 20 কেজি ওজনের একটা লোহার বল দিলাম, ঠিক আছে? কি দিলাম? কত কেজি ওজন? 20 কেজি ওজনের একটা লোহার বল দিলাম। এটা বাঁ হাত, এই হাতে আমি তোমাকে 20 কেজি ওজনের একটা তুলোর ব্যাগ দিলাম। কোনটা বেশি ভারী হবে? দুটোই একই। কি করে হলো? দুটোই 20 কেজি 20 কেজি। একদম দারুণ। 99 জন ভুল বলে, ও সঠিক বলেছে। ওর জন্য একবার জোর করে হাততালি হোক। দারুণ বিষয় এটা। কিন্তু আমি বিশ্বাস করবেন না, যত জায়গায় যাই বাচ্চাদের জিজ্ঞাসা করলে সবাই বলে ডান হাতেরটা বেশি ভারী, কিন্তু দুটোই তো 20 কিলো। আচ্ছা, এবার বলো, একটা বালতির মধ্যে 10খানা জীবন্ত মাছ খেলে বেড়াচ্ছে, 10টা মাছই জীবন্ত, 5টা মারা গেল, কটা থাকবে? 5টাই। এইখানে এবার গন্ডগোল হয়ে গেছে, এইখানটাই গন্ডগোল হয়ে গেছে। এই হচ্ছে 7G। এই একদম ঠিক বলে দিচ্ছে একবারে। বালতির মধ্যে 10টা মাছ ছিল, জীবন্ত মাছ, 5টা মারা গেলে। আমি তো মাছগুলোকে বার করিনি, তাহলে কটা আছে? 10টা। আর একটু শিখতে হবে তোমাকে। তোমার বাবা মঞ্চে সঞ্চালনা করে, গান করে, তুমি এরকম ভুল করলে চলবে না। প্রথমটা খুব ভালো বলেছে, কিন্তু প্রথমটা সব জায়গায় গন্ডগোল হয়ে যায়। ওর জন্য একবার জোর করে হাততালি হয়ে যায়। তো চলুন আমরা আবার অভিক শঙ্করের সঙ্গীতে ফিরে যাই। সুযোগ পাইনি আজকে, নইলে আরও অনেক কিছু বলার ছিল, অনেক কিছু করার ছিল। মেয়েদের নিয়ে আমার একটা গান আছে, সেটা বলার ছিল, কিন্তু যেহেতু এখন মেয়েদের নিয়ে গান বললে আবার আমি এখান থেকে মঞ্চ থেকে নামার পর মেয়েরা আমায় পেয়ে দিয়ে পরোটা বানিয়ে দেবে, এমন গান আছে না। মানে এখনকার দিনে মেয়েরা কেমন, সেটা যদি গানের মধ্যে বলি তাহলে খুব অসুবিধা হয়ে যাবে, এখানে বলা যাবে না।